রহমতের 7 দিন গেছে কি আজকে 7 নাম্বার রোজা খাই নিলাম। আজকে মসজিদে গেছে কি শরীর একদমই ভালো নাই, মানে কিছু খাইবারও ইচ্ছা না, কিন্তু রোজার মধ্যে ইফতারি তো করাও লাগবো। তো রান্না দিলাইছি, খুবই রাশ টাইম যার, মানে এক তো এখন 5টার দিকে 5:30টার দিকে অফিস টফিস ছুটি হয়, রাস্তার মধ্যে জ্যামে ভর্তি। উড়া তারা খইরা দৌড়াইয়া ঢুকলাম তাড়াতাড়ি, কারণ মাত্র আর 2 মিনিট আছে সময়। তো গিয়াও দেখছি খানি টানি হাজাইল আছে, খানি নিলাম গিয়ে আমরা মানে খেজুর আর অতটা খাইয়া নামাজ ফইরাইয়া মেইন খানি খাইলাম। আজকে একটা পাকিস্তানি ইফতারি আসলো, মানে পাকিস্তানি স্পন্সর। তো এই তো পাকিস্তানি ইফতারি খাইলাম। যত যাই গো আমি বাঙালি, আমার কাছে কেন জানি পেঁয়াজি টেয়াজি দিয়ে খাইতে ভাল লাগে, বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগেছে আজকে 7 নাম্বার রোজাও। পরে গলা বেদনায় মানে মরি জিরাম লাগে, এত বেশি কষ্টর। চা খাইছি কিন্তু গলা বেদনার সময় দুধ চা দেখে মনে হয় লাল চা ভাল লাগে, কিন্তু দুধ চা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়। এরপরে কিছু জিনিস কিনার আসলো, কিনছি। দোকানও আসলাম মেইনলি চিকেন কিনা, তার কিছু টুকটাক জিনিস কিনা, মানে দোকানও তো আইয়া মানুষে যেটাও চিন্তা করে লগে এক্সট্রা কিছু কিনাও হইব। তো চিকেন নাই, সব একদম খালি। এরপরে হয়েছে গিয়ে এই দোয়া গোলাপ জামুন দেখা মাথা নষ্ট, গোলাপ জামুন কিনা লাগবো। তো বাসাতে ইয়াও হয়েছে আগে বানাইলিরাম মুড়ি ভর্তা, মানে মুড়ি ভর্তা কিতার লাগে যে রোজা মাসও খাওয়া লাগে আমি এটাই বুঝি না। আমার কাছে তো অত ভাল লাগে না, বাট মাঝে মাঝে খাওয়া যায়। কিন্তু আমার জামাইয়ের প্রত্যেক দিন ইফতার খাইয়া আইয়াও মুড়ি মাখো, মানে একটা মুড়ি মাখা যেন একটা ট্রেডিশন। আমি দেখি যে বাইরের ডিস্ট্রিক্টও, মানে সিলেটর বাইরে সব খানো কিনা জানি না, বাট কিছু কিছু জায়গাত তারা ইফতারির মেইন হয়েছে মুড়ি, মানে ইফতারি বইব মুড়ি লইয়া। আমরা যেলা মেইনলি পেঁয়াজি খিচুড়ি বাদে বিরিয়ানি ওটা খাই, কিন্তু তারার মাঝে দেখি যে মেইন হয়েছে মুড়ি। তো আমার বাসাতে আইয়া ওখান মুড়ি মাখলাম, বাসা দেয় না, মানে একটা গুম দিছি, আইয়াও গুম দিয়া আইয়াও উইটটা গুম তাকে উইটটা মুড়ি মাইক্কা দিলাম। এটা আমার কাছে কালকে আমি একবার মুড়ি খাইছিলাম, কিন্তু আমার কাছে এত অশান্তি লাগে মুড়ি খাইলে। এরপরে ধরছে থুরা ফেটো বুকে আমি স্যান্ডউইচ বানাইলাম। আখটা যে ঠান্ডা লাগছে, মানে কোনটাও ভাল লাগে না, আবার খাওয়াও লাগে, ফেটো বুকে ধরছে কিতা করমু। এরপরে যে গোলাপ জামুন কিনে আনছি ওটা বাংলাম, বাইঙ্গা দেখি যে গোলাপ জামুনটা কিন্তু খুবই মজা। এটা একটা ইন্ডিয়ান দোকান থেকে কিনছি। ইন্ডিয়ান গোলাপ জামুন কিন্তু খুবই মজার। গোলাপ জামুন মেবি ফেমাস ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ মিষ্টি টিষ্টি বেশি অনেক ধরনের মিষ্টি খায়। তো এটা সেম টু সেম বাংলাদেশের যে আমরা আড়ঙ্গর যে টিনোর কৌটার ভিতরে পাই ঠিক ওলা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব কালকে। 8 রোজা সব বালা থাকবা আর সবাই সবর লাগি দোয়া করবা।